হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। মৈত্রের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো এখন স্নান টান করে রেডি হচ্ছি। আমাদের পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, তো ওখানে ওদের মন্দির ধরার দিন আছে, তো ওই জন্য আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে গেছে। তো এখন আমি স্নান টান করে রেডি হচ্ছি যাওয়ার জন্যে, আর সাথে সাথে ছেলেকেও রেডি করব। আর এইদিকে মেয়েও স্নান করতে গেছে, ও এলে রেডি হলে আমরা তিনজনে যাব। আর আমার হাজব্যান্ড একটু কাজে গেছে, বাইরে গেছে, তো ও যেতে পারবে না, ওই জন্যে আমি আমার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যাব। এখানে দেখো সাথে সাথে ছেলেকেও রেডি করে দিয়েছি আমি। ও অস্থির হচ্ছিল, তাই ওকে ফার্স্ট রেডি করে দিয়ে তারপরে আমি জামা কাপড়। যা গরম পড়েছে দেখো, আমি এই জন্য সালোয়ারই পরলাম, শাড়ি পরিনি। কেউ একজন সঙ্গী থাকলে, মানে একজন কারোর সাথে গেলে আমি শাড়ি পরতাম, কিন্তু একা তো শাড়ি টাড়ি পরে বাচ্চা নিয়ে, যদিও বা বাড়ির সামনেই একদম হেঁটেই, কিন্তু তাও একা আমার লজ্জা লাগে ঠিক শাড়ি পরতে। তো ওই জন্য আমি সালোয়ারই পরে নিয়েছি। এমনিতেও যা গরম ছিল দুপুরবেলা। কিছু নিও না বন্দুক तो भाई खतरनाक है नाकि बाघ खतरनाक है। আমি এখানে রেডি হয়ে গেছি। দেখো আমার ছেলেকে নিয়ে ভাবলাম আগে মিষ্টিটা কিনে নিয়ে চলে আসি। এদিকে মেয়ে রেডি হচ্ছে, তো আমি ছেলেকে নিয়ে এখন মিষ্টির দোকানে যাব, গিয়ে মিষ্টিটা কিনে নিয়ে আসবো, তারপরে যাব। হ্যালো তাহলে কি বিরাট থেকে আমার একটা রাধা কৃষ্ণ নেওয়া ছিল। চুপ কর। না 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 পুজো হয়ে গেছে? হ্যাঁ পুজো হয়ে গেছে। আমরা যখন যাই দেখো তখন অলরেডি একটা পদ খাওয়া হয়ে গেছে, তো ওখানে দাদারা সব ক্লিন করছে, তো আর একটা সেকেন্ড পদ বসবে। দেখো প্রায় 2:20 বাজতে যায়। তো এবার আমরাও বসবো। আমার মেয়ে দেখছে এই জিনিসটাতে বসবে বলে ও জায়গাটা খুঁজছে। আর এখানে সব পাশাপাশি সব আরও সব বৌদিরা সব এসেছে। না দিদিন তো প্রথমে দেখো বসতেই, যেহেতু নিরামিষ রান্না, তো আলু ভাজা, স্যালাড, প্রসাদ দিয়েছিল প্রথমে, তারপরে শুক্তো রান্না হয়েছিল, এঁচোড়, পনির এসব, তারপরে পায়েস, দই, মিষ্টি যেসব থাকে আর কি, নিরামিষ যেসব রান্না থাকে সেসবই হয়েছিল। তো রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো মেয়ে কিছুই খায় না, শুধু ডাল আলু ভাজা নিয়ে, শুক্তোটাও খায় না। দিয়ে আমি বললাম একটু আলু নিয়ে, অন্তত এঁচোড়ের আলু নে। তারপরে আমি বলতে তারপরে জোর করে 1 পিস আলু আর 1 পিস এঁচোড় নিয়েছে। তারপরে আবার পনিরটা নিয়েছে, পনিরটা দিয়ে ভাতটা। শোনে দই একটু খা। খাওয়া দাওয়া করে দেখো এখানে যেখানে পুজো হয়েছিল মন্দিরের কাছে একবার এলাম। মেয়ে বললো চলো মা ওখানে একবার যাই। দিয়ে আমরা ওখানে, মেয়ে আগে থেকে দেখো এখানে এসেছি, আর এসে বসে আছে। ওর দুটো সিনিয়র ক্লাসের দিদির সাথে দেখা হয়েছিল, ওদের সাথে একটু কথা বলছিল। আর অমনি আমিও ছেলেকে নিয়ে এলাম। তারপরে এখান থেকে দেখে তারপরে আমরা বাড়ি চলে গেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো।